ইন্ডাস্ট্রি আসলে কি চায় ওই লার্নিংগুলোই বেসিক্যালি আমরা নেটকম আমরা প্রোভাইড করার চেষ্টা করছি। আমি নেটকমের আমাদের একটা ভিশন আছে, ভিশন 10-10-10। বেসিক্যালি মানুষের যে বেসিক নিডস, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এবং তার সাথে আরেকটা এডিশনাল, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। আসলে নেটকম প্লাস এটা হচ্ছে গ্লোবাল প্ল্যাটফর্ম। আসলে যিনি লিডার সে একাধারে লিডার একাধারে ম্যানেজার। তো একজন লিডারকে আসলে কন্টিনিউ লার্ন করতে হয়। এখন আর দুনিয়াতে আসলে কোনো কিছু হিডেন নাই। In today's fast-changing world, how can individuals in Bangladesh continuously upgrade their skills to stay ahead? What does it take to be an effective leader in today's rapidly evolving business and technology landscape? Leadership শুধু একটি পদ নয়, এটি এক ধরনের মানসিকতা, যেখানে লক্ষ্য থাকে অন্যদের অনুপ্রাণিত করা, সম্ভাবনাকে চিনে নেওয়া আর একসঙ্গে এগিয়ে যাওয়া। একজন প্রকৃত নেতা জানেন শেখার কোনো শেষ নেই, তাই লাইফলং লার্নিংই তার সবচেয়ে বড় শক্তি। কারণ সময়ের সঙ্গে বদলাতে জানাই নেতৃত্বের আসল পরিচয়। আজকের যুগে প্রযুক্তি আর ব্যবসা একে অপরের পরিপূরক। একদিকে প্রযুক্তি আমাদের দিচ্ছে নতুন সম্ভাবনা, অন্যদিকে ব্যবসা সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিচ্ছে। এই দুয়ের সেতুবন্ধনেই গড়ে উঠছে আগামী দিনের নেতৃত্ব, যেখানে উদ্ভাবন, দক্ষতা এবং মানবিকতা একসাথে পথ দেখায় ভবিষ্যতের দিকে। আজ আমাদের সঙ্গে দর্শক এমন একজন আছেন যিনি বর্তমানে শিক্ষা, প্রযুক্তি ও কর্পোরেট ট্রেনিং সেক্টরে নতুন দিগন্ত তৈরি করেছেন, অংশীদারিত্ব, উদ্ভাবন ও দক্ষ মানব সম্পদ গঠনের মাধ্যমে। আজকের পর্বে আমরা জানব তার যাত্রার গল্প, কিভাবে তিনি পরিবর্তনশীল প্রযুক্তি জগতে নিজের অবস্থান তৈরি করেছেন, কোন চ্যালেঞ্জগুলো তাকে গড়ে তুলেছে এবং ভবিষ্যতের জন্য তার দৃষ্টিভঙ্গি কি। Hello everyone, this is Ahana Tasnim Khan and I am signing into another episode of Netcom Connect podcast, presented by Netcom Learning and powered by Netcom Plus. ওয়েলকাম করছি একজন বিজনেস লিডার, টেক এনথুজিয়াস্ট এবং পাবলিক স্পিকার, নেটকম লার্নিং বাংলাদেশের হেড অফ পার্টনারশিপ আব্দুর রহমান মামুন ভাইকে। হ্যালো ভাই, কেমন আছেন? এই তো, আপনি ভালো আছেন? ভীষণ ভালো আছি এবং খুব এক্সাইটেড লাগছে, কারণ আপনার জার্নিটা সম্পর্কে অনেক জানতে চাই। তো শুরুতেই যেটা জানতে চাই যে আপনি তো আসলে একটা খুব সুন্দর, আমার মনে হয় মাল্টি ডাইমেনশনাল ক্যারিয়ার মেনটেন করেন। তো সেখান থেকেই আমি শুনতে চাই যেটা, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে যখন বিজনেস লিডার হলেন, এই যাত্রাটা কেমন ছিল? আসলে ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল। যদিও আমার পড়াশোনা দুটাই হচ্ছে যে বিজনেস স্টাডিজে, মানে এসএসসি, এইচএসসি, তারপরে মনে হলো যে না, কম্পিউটার সায়েন্সে ভর্তি হব। তো কম্পিউটার নিয়ে প্রথম থেকে আগ্রহ ছিল। তো আগ্রহ থেকেই বেসিক্যালি তখন কম্পিউটার সায়েন্সে পড়া। তো পড়া শেষ করার পর আমার মনে হলো যে না, আই থিঙ্ক আমার প্রোগ্রামার হওয়া উচিত। তখন থেকে আসলে প্রোগ্রামিং করা, সফটওয়্যার ডেভেলপমেন্ট। কাউকে দেখছিলেন, কোথা থেকে শিখছিলেন? আসলে বিষয়টা এরকম না, বিল গেটস, যদি বলি বিল গেটস আমার তখনকার সময় অনুপ্রেরণা ছিল। তখন মনে হয়েছিল যে না, প্রোগ্রামিং করি। তো প্রোগ্রামিং থেকেই বেসিক্যালি আমার যাত্রাটা শুরু হয়। এটা আমি যদি বলি 2013 সাল থেকে আমার প্রথম কোম্পানি ফর্ম করা হচ্ছে যে অটোমেশন সফটওয়্যার সলিউশন নামে। তো আমরা তখন প্ল্যান করি যে আমরা এডুকেশন ম্যানেজমেন্ট সলিউশন আমরা বানাবো। তখন অবশ্য আমার এমনি প্রত্যেকটা মানুষেরই ভিশন থাকে। সো আই হ্যাভ অলসো ভিশন যে আমি 5টা সেক্টরে বেসিক্যালি মানুষের যে বেসিক নিডস, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এবং তার সাথে আরেকটা এডিশনাল, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। সো এই 6টা সেক্টরে আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি কোনো না কোনোভাবে কন্ট্রিবিউশনের একটা পার্ট হব। সেই পার্ট থেকেই বেসিক্যালি আমি চয়েস করি টেকনোলজিকে, যে না, এইটা দিয়ে হয়তো বা আমি যাত্রাটা শুরু করার। তখন আমার সফটওয়্যার যে অটোমেশন সফটওয়্যার সলিউশন, ওটা আমরা ওইখান থেকে আমার যাত্রাটা শুরু হয়। আমরা 2 বন্ধু মিলে বেসিক্যালি, আমি আমার একজন ফ্রেন্ড ছিল মাহফুজ জিয়া, তো আমরা 2জন মিলেই বেসিক্যালি সফটওয়্যার ফার্মটা প্রতিষ্ঠা করি শুরুর দিকে। তো তারপরে সামহাও আমরা এই ফার্মটাকে বেশি দূর কন্টিনিউ করতে পারিনি। আমার আরেকজন পার্টনার ছিল তখন, রায়হান নোবেল, তার সাথে নিয়ে তখন নেটিজেন সফটওয়্যার সলিউশন নামে আমরা একটা কোম্পানি ফর্ম করি। ওইখানে আমার রোলটা ছিল বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, সার্ভার ম্যানেজমেন্ট, ডেটাবেস ডিজাইন, কোডিং, সফটওয়্যার লেখা, এগুলো আসলে তখনকার বেসিক কাজ। তো এটা আমি লম্বা সময় ধরে কন্টিনিউ করার পর আমার কাছে মনে হলো যে না, আই হ্যাভ সাম অফ পোটেনশিয়ালিটি, যেটা হচ্ছে যে শুধুমাত্র স্ক্রিনেই আমার আসলে লাইফটা সীমাবদ্ধ না রেখে সেটাকে আরও এক্সপ্লোর করার জন্য আমার কাছে মনে হলো যে না, আই হ্যাভ দ্যাট টাইপ অফ পোটেনশিয়ালিটি। তখনই বেসিক্যালি বিজনেস লার্ন করা। যদিও বিজনেসটা আমার আসলে প্যাশনের মধ্যেই পড়ে, আমি কোনো সময় আসলে শুধুমাত্র ইঞ্জিনিয়ার হইতে চাই নাই। আমার কাছে মনে হয়েছিল যে না, আই ওয়ান্ট টু বি এন্টারপ্রেনার, আই ওয়ান্ট টু বি বিজনেসম্যান। তো সেখান থেকে বেসিক্যালি সিটি রোলটা পালন করা। এবং আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সময়ে বিশেষ করে এডুকেশন সেক্টরে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে
এডুকেশন সেক্টরে টেকনোলজির সাথে একটা কম্বিনেশন ছিল না। আমি আজকের কথা বলছি না, যেটা বলছি 2013 সালের কথা। ওই সময় স্কুলগুলা বিশেষ করে ঢাকা এবং ঢাকার বাইরের স্কুলকে বেসিক্যালি তারা আসলে সফটওয়্যারের বাইরে ছিল, তারা আসলে জানতো না, ম্যানুয়াল লার্নিংটা তখন ছিল। সো তখন আমার কাছে মনে হলো যে না, এদের জন্য কিছু করা যায় কিনা। তখন বেসিক্যালি আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট করি, আমরা একটা এডুমেন নামে একটা সফটওয়্যার ডেভেলপ করি, এবং এটা পুরো স্ক্র্যাচ থেকে শুরু করে ডেটাবেস ডিজাইন, সার্ভার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোড লেখা, এগুলো আমার হাতেই লেখা। তো ফাইনালি এটা যখন আমি লঞ্চ করি 2014 সাল, ওই সময় আমরা সফটওয়্যারটা লঞ্চ করা শুরু হয়, এবং লঞ্চ করার পরে আমরা প্রচুর আসলে একটা এন্টারপ্রেনার জার্নির মধ্যে তো আসলে প্রচুর উত্থান পতন থাকে, তো আমরা সেইগুলো আসলে পার হই। এবং ফাইনালি 2019 সালে এই পর্যন্ত আমরা প্রায় 5,000-এর উপরে স্কুল এবং প্রায় 40 লাখের মতো স্টুডেন্ট, 30 লাখের মতো স্টুডেন্টকে আমরা সার্ভিসটা প্রোভাইড করি। এবং এটা জার্নিটা খুব সহজ ছিল না। তো তখন আমার কাছে মনে হলো যে না, 19 সালের পরে যে না, আমার আসলে শুধুমাত্র প্রোগ্রামিং কিংবা স্ক্রিনের মধ্যে আমার সীমাবদ্ধ থাকলে আমার আসলে লাইফটাকে আমি স্ট্যাক করে ফেলবো। তখন বেসিক্যালি আমার কাছে মনে হয়, এবং তখন আমি সিটিও থেকে সিইও রোল প্লে করি। আফটার দ্যাট কোভিডের সময় আরও একটা বড় লার্নিং হয় যে না, ডোন্ট পুট ইট অল ইন ওয়ান বাস্কেট। তো তখন আমার কাছে মনে হলো যে না, আমার যে পটেনশিয়াল এটুকু আছে, আমি আরও বিজনেস এক্সপানশন করি। সেই ক্ষেত্রে তারপরে আমি আসলে আমার রিয়েল এস্টেট বিজনেস, এরপরে হচ্ছে যে আমার একটা গার্মেন্টস আছে, সেই গার্মেন্টসে আসলে আমার বিজনেস এক্সপ্লোনেশন করা। সো আমার কাছে মনে হয়েছে টেকনোলজি আসলে শুধুমাত্র টেকনোলজি একটা পার্ট না, এটা বিজনেসের একটা অংশ। সো আমি যদি আমার একটা অ্যাডভান্টেজ আছে, আমি টেকনোলজি এবং বিজনেস দুটোই বুঝি, সেটা আসলে আমার সব জায়গায় একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজে দেয় রাইট নাও। ডেফিনেটলি। এবং আপনি সেই সময়টাতে এত ভিশনারি ছিলেন যে আপনি তখনই ব্যবসা এবং টেককে এক করতে চেয়েছেন, যেটা কিনা এখন এসে বেশ চলছে। সবাই দেখছি যে ব্যবসা এবং প্রযুক্তি ছাড়া কিন্তু ভাবতেই পারছে না। এখন যে ব্যবসা করছে তার কিন্তু প্রযুক্তি জানতে হবে, এবং মানুষ এটা মেনে নিয়েছে। অ্যাবসলিউটলি। তখন আমার কাছে মনে হয়েছে না, আমার আরও বিজনেস এক্সপানশন করা দরকার। তো সো আমি যেহেতু এডুকেশন সেক্টরে আমি নেটিজেন আইটি লিমিটেড দিয়ে বেসিক্যালি আমি আমার কন্ট্রিবিউশনটা রাখছি। তো অন্যান্য সেক্টরগুলোতে আমি আসলে টেকনোলজি এবং বিজনেস এই দুটাকে কম্বাইন করি বেসিক্যালি আমার হচ্ছে যে কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছি। আমার ভিশনের যে জায়গায়, সেই জায়গা হচ্ছে এই 6টা জায়গায় আমার ইম্প্যাক্ট ফেলানো। আসলে ইম্প্যাক্টটা আমি আসলে অনেক বেশি বিশ্বাস করি। প্রফিট কতটুকু জেনারেট হলো তার চেয়ে বিষয়টা হচ্ছে যে আমি আসলে মানুষের জীবনে কতটুকু ভ্যালু অ্যাড করতে পারতেছি, মানুষের লাইফে কিংবা দেশের জন্য কতটুকু করতে পারতেছি, সেটা হচ্ছে বেসিক্যালি আমার ভিশনের একটা পার্ট। বাহ, চমৎকার! ইটস আ ওয়ান্ডারফুল ভিশন। কিন্তু মামুন ভাই, আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে এখন তো যেহেতু সবকিছু খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে, দ্রুত পরিবর্তনশীল এই সময়ে নেতৃত্ব দেওয়াও একটু কঠিন, এবং আগের নেতৃত্বের সংজ্ঞা থেকে এখনকার নেতৃত্বের সংজ্ঞা কিন্তু পরিবর্তন হয়েছে। এখন নতুন জেনারেশন ভিন্ন লিডারশিপে বিশ্বাসী। তো সেই ক্ষেত্রে আপনি আসলে কোন ধরনের লিডারশিপে বিশ্বাসী সেটা জানতে চাই, এবং ভালো লিডার এবং একজন ম্যানেজার, এই দুটোর মধ্যে যে একটা ফাইন লাইন আছে, একটা পার্থক্য আছে, সেটা শুনতে চাই। আসলে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে লিডার, একটা হচ্ছে ম্যানেজার। হ্যাঁ, দুইটা ওয়ার্ড, দুইটার মধ্যে আসলে বিস্তর তফাৎ। বাট যদি আমি বলি যে আসলে ম্যানেজার যিনি, সে শুধুমাত্র ম্যানেজ করে, ইজ রোল টু অনলি ম্যানেজ। আর লিডারশিপের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে তাকে আসলে প্রবলেম সলভ করতে হয়, কিন্তু তাকে ম্যানেজও করতে হয়। এটা আমি বলবো যে লিডারশিপের যদি ম্যানেজারের উপরের পার্টটা হচ্ছে লিডারশিপ। আসলে যিনি লিডার, সে একাধারে লিডার একাধারে ম্যানেজার, বাট যিনি ম্যানেজার, হি ইজ অনলি ম্যানেজার। সো যেটা হয়, সাপোজ হচ্ছে যে ম্যানেজার শুধুমাত্র প্রবলেমটা ম্যানেজ করে থাকে, কিংবা তার ম্যানেজারিয়াল যে রোলটুকু আছে সে ততটুকু সে পালন করে। আর লিডারশিপের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে সে আরেকজনকে ইনফ্লুয়েন্স করে, মানুষকে আসলে ইনফ্লুয়েন্স করে সেই জায়গাটা থেকে সে যতটুকু না পারে তার চাইতেও আসলে বেশিটুকু একটা অন্য মানুষের কাছ থেকে সে বের করে নিয়ে আসে। এক্সাম্পলের জন্য বলি, পৃথিবীতে অনেক লিডারের আপনার নাম শুনেছেন, বিশেষ করে যদি পলিটিক্যাল লিডার বলি, মাহাথির মোহাম্মদ থেকে শুরু করে মহাত্মা গান্ধী, যারা আছে। সো তারা কিন্তু তাদের যে ইকোসিস্টেমে তাদের যে টিম মেম্বার আছে, তাদের মধ্যে থেকে কিন্তু তাদের পোটেনশিয়ালটুকু বের করে কিন্তু তারা একটা কোনো অবজেক্ট বাস্তবায়ন করেছে। সো তারা শুধু তাদেরকে ম্যানেজ করে নেয়, মানুষের মধ্যে যে পোটেনশিয়ালটুকু আছে তার চাইতেও বেশিটুকু তারা তাদের থেকে বের করে নিয়ে আসছে। এবং আমি মনে করি একজন লিডারের ওই গুণটুকু থাকা দরকার, যেটা হচ্ছে যে সে অনেক ভিশনারি হইতে হয় একটা বিষয়, তাকে রেসপন্সিবল হতে হয়। যে জায়গাটা আসলে তাকে আসলে যদি এরকম হয় যে কাউকে কাজ করার জন্য বলতে হচ্ছে, হি ইজ নট এ লিডার, হি মেবি ম্যানেজার। সে আসলে ওই যে একটা প্রবাদ আছে যে মানে লিডার, শি নোজ দ্য ওয়ে, গোজ এবং শোজ দ্য ওয়ে।
সে আসলে জানে সে কোথায় যাচ্ছে, সে আরেকজনকে পথ দেখায় এবং সে আসলে সেই পথে সবাইকে নিয়ে যায়। সো বেসিক্যালি দ্যাট ইজ, মানে এটা হচ্ছে আমার আসলে, আমি তো এত বড় মানুষ না, আমি আমার প্রেক্ষিতে সংজ্ঞাটুকু প্রদান করলাম। ইউ আর সাচ আ হাম্বল পারসন। এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। পরবর্তী বিষয়ে যেটা জানতে চাই সেটা হলো, এখন তো অনেকে লিডারশিপ করতে চাচ্ছেন, লিডারশিপ না করলে আসলে বা না জানলে এখনকার যুগে টিকে থাকাও ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। তো লিড যারা করতে চায়, আপকামিং লিডারদেরকে যদি কোনো অ্যাডভাইস দিতে চান, হোয়াট ক্যান বি সামথিং? আসলে অ্যাডভাইস দেওয়ার মতো আসলে আমার কোনো পজিশন হয় না এখন পর্যন্ত, বাট আমি বলবো লিডারশিপ ইজ এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। আপনি যখন থেকে আপনার আসলে লার্নিংটা বন্ধ হয়ে যাবে তখনই আসলে আপনার, আমি বলবো যে প্রোগ্রেসটা বন্ধ হয়ে যাবে। এটা আসলে কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। আমরা প্রতিনিয়ত শিখি, প্রত্যেকের কাছ থেকে শিখি, প্রত্যেকটা মুহূর্ত থেকে শিখি। আমরা যে শেখা যদি মনে করি যে না শুধু বই পড়লে শেখা হয়, বিষয়টা এরকম না। আমরা আশেপাশের পরিবেশ থেকে শিখি, সিচুয়েশন থেকে শিখি, সিচুয়েশন ম্যানেজ করতে গিয়ে শিখি। তো সো এই জায়গাটা, এটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। একজন লিডারকে আসলে কন্টিনিউ লার্ন করতে হয়, কারণ এখন প্রযুক্তি থেকে শুরু করে প্রতিটা যুগ খুবই ফাস্ট চেঞ্জ হচ্ছে। এই পরিবর্তনের সাথে যদি সে নিজেকে খাপ খাওয়াই নিতে না পারে, তাহলে আসলে তার মধ্য থেকে লিডারশিপ ক্যাপাসিটিটুকু ডেভেলপ করা অনেক বেশি কঠিন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এনভায়রনমেন্টকে ম্যানেজ করা, কিংবা এনভায়রনমেন্টের সাথে খাপ খাইয়ে নিতে পারাটা। মানে তাকে কন্টিনিউয়াস লার্ন করতে হবে এবং যে কোনো সিচুয়েশনে তাকে খাপ খাইয়ে নিতে হবে। তো সো বেসিক্যালি দ্যাট ইজ, আমি বলবো যদি কি অবজেক্টিভ বলেন আমার এই জায়গাটা, আমি ততটুকু অ্যাড করতে যাচ্ছি। ডেফিনেটলি। এবং নেটকমে আমাদের একটা খুব পছন্দের শব্দ আছে, একটা টার্ম আছে, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এবং সেটার সাথে উদীয়মান প্রযুক্তি বিভিন্ন জায়গায় কিন্তু বিপ্লব ঘটাচ্ছে। তো এই প্রযুক্তির প্রভাব তো আপনি দেখতে পাচ্ছেন ইতোমধ্যে, এবং সামনের দিনে এআই এবং আপকামিং যত রকম টেক আছে সেগুলো ব্যবসা এবং কর্মসংস্থানে কি পরিমাণ ভূমিকা রাখতে পারে সেটা আমি জানতে চাই। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন একটা সময় ছিল আমরা যখন ফিকশন মুভি দেখতাম অনেক ছোটবেলায়, যে এরকম হবে এরকম হবে, এখন আর কিন্তু ওই জিনিসটা ওই জায়গাটাতে নাই। এখন আমরা অনেক কিছুই বাস্তবায়ন দেখতে পাচ্ছি। এখন আর এইটা বিষয়টা যদি এরকম হয়, আমরা যেরকম 3 বেলা খাচ্ছি, এই এখন আলটিমেটলি আমাদের লাইফের এই পার্টে অলরেডি সংযোজন হয়ে গিয়েছে। সো আমরা বিশেষ করে নেটকম, যদি আমি নেটকমের কথা বলি, আমরা এআই নিয়ে যে কাজ করছি, কিংবা আমাদের বাংলাদেশে একটা বড় অবজেক্টিভ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এআই, প্রযুক্তির যে বিপ্লব আছে সেটার সাথে আসলে বাংলাদেশকে আমরা অ্যাডপ্ট করে নেওয়া, এটা আমাদের একটা অনেক বড় একটা অবজেক্টিভ। সো আমরা যদি বলি যে এআই এর ক্ষেত্রে যদি আপনি দেখেন যে শিল্প বিপ্লবের সূচনা যখন হয়েছিল আর কি, যে আপনার আগুন আবিষ্কারের পরে ইলেকট্রিসিটি আবিষ্কার হলো, তারপর ইন্টারনেট আবিষ্কার হলো, তারপর হচ্ছে কম্পিউটার আবিষ্কার হলো। আমি যদি বলি আগুন আবিষ্কারের কারণে একটা পৃথিবীর যত বড় একটা পরিবর্তন আসছে, ঠিক সেরকম এআই এর কারণে কিন্তু সেরকম একটা পরিবর্তন আসতে চলছে এবং অলরেডি সেই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। সো এটার আরও অনেক পরিবর্তন বাকি আছে। এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে আমি আসলে কতটুকু এটার সাথে অ্যাডপ্ট করতে পারছি, সেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। একদম। সো এইটা যদি আসলে আমরা বলি যে এটা যদি আমরা আসলে অ্যাডপ্ট করতে না পারি, তাহলে আমরা এই জায়গাটাতে, যেমন আমরা যদি এখন আপনি যদি কাঁচা মাংস খান, তাহলে যেরকম আপনি যদি বলি যে হয়তো অনেকেই মনে করবে আপনি আসলে আদিম যুগের মানুষ, ঠিক আছে, ঠিক বিষয়টা হচ্ছে এরকম। কিংবা নতুন যুগের সাথে আপনি তাল মেলাতে পারবেন না, ঠিক এর ক্ষেত্রে বিষয়টা এরকম। আমরা যদি এর সাথে অ্যাডপ্ট করতে না পারি, তাহলে বর্তমান যে যুগ এটার সাথে আমরা তাল মিলাতে পারবো না। আর আরেকটা হচ্ছে যে শুধুমাত্র যেটা কর্পোরেটের ক্ষেত্রে প্রযোজ্য, বিষয়টা এরকম না। আপনার কর্পোরেট, বিজনেস, পার্সোনাল লাইফ, প্রত্যেকটা জায়গায় আসলে এখন আমি বলবো যে এআই এর আসলে অপরিসীম ভূমিকা আছে। এখন আমাদেরকে আসলে এটার সাথে অ্যাডপ্ট করা উচিত। অ্যাডপ্ট ডেফিনেটলি করা উচিত, কিন্তু তারপর 2025 সাল এসে গেছে এবং মানুষ এখনও এই কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে নিজের তথ্য শেয়ার করা বা তাকে কিছু জিজ্ঞেস করা, সেটা নিয়ে খানিকটা সংকীর্ণ কেউ বোধ করছেন। ভাবছেন যে এআই কি আমার সব ডেটা কালেক্ট করে নিল, এআই কি আমার থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যাবে। তো এই ভয়টা বা জড়তাটা আসলে কেন, বা আসলে এই জড়তার কোনো কারণ আছে কিনা? আসলে এটা আসলে আমাদের বলবো যে এটা অ্যাওয়ারনেসের অভাবের কারণে আর কি। আমরা আসলে প্রপার অ্যাওয়ার না। এখন আর দুনিয়াতে আসলে কোনো কিছু হিডেন নাই। আপনি যতটুকু মনে করছেন আপনি আসলে হিডেন অবস্থায় আছেন, আপনি ডেটা যতই প্রাইভেসি রাখেন, আসলে আমরা প্রাইভেট না। আপনার ফোন, ইভেন ইফ ইউর ফোন ইজ নট কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট, অলসো ইউ ক্যান শেয়ার ইউর ডেটা। লাইক আপনার যদি ফোন এখন ইন্টারনেটের সাথে কানেক্ট নাও থাকে, তারপরেও কিন্তু আপনার ডেটা শেয়ার হয়ে যাচ্ছে, হয়তো আমরা জানি না জিনিসগুলা। আর সাথে সাথে আমরা আবার ফোনের অনেক ডেটা ডিলিট করে ফেলি এবং আমরা ভাবি সেটা নেই কোথাও। দ্যাট ইজ অলসো সেভ সামওয়্যার। অ্যাবসলিউটলি। সো এটা আসলে পুরোটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসের অভাব। আমাদের আসলে এই জায়গাটাতে প্রপার অ্যাওয়ারনেস, আসলে এটা নট অনলি বলবো যে এটা আমাদেরই ভুল, আসলে আমরা জাতিগতভাবে কিংবা আমাদের কান্ট্রি ওয়াইজ আমাদের এই অ্যাওয়ারনেসটা আসলে বিল্ড আপ হয় না, কারণ আমরা সবকিছু একটু দেরিতে অ্যাডপ্ট করি। লাইক যখন বাংলাদেশে প্রথম ইন্টারনেট আসে, আমরাও কিন্তু ইন্টারনেট অ্যাডপ্ট করতে আমরা দেরি হয়, প্রত্যেকটা টেকনোলজি কিন্তু আমরা অ্যাডপ্ট করতে দেরি করি। তো সো এআই এর ক্ষেত্রে বিষয়টা এরকম যে আমি আসলে যত দ্রুত আমি এর সাথে অ্যাডপ্ট করতে পারবো, আমি আসলে এই যুগের সাথে কিংবা বর্তমান টেকনোলজির সাথে তত দ্রুত আমি অ্যাডপ্ট করতে পারবো, এবং প্লাস আমার গ্রোথটা তত দ্রুত হবে।
এখন এই যে আমরা অ্যাডপ্টেশনটা যত দেরিতে করতেছি, এটা আসলে আমি বলবো যে আমরা জাতি হিসেবে পিছিয়ে যাচ্ছি, আমাদের দেশ হিসেবে আমরা পিছিয়ে যাচ্ছি এই জায়গাটাতে। একদম। সাথে স্কিল ডেভেলপমেন্ট আর কন্টিনিউয়াস লার্নিং এই দুটোই ইদানিংকার যুগে আসলে ভীষণ গুরুত্বপূর্ণ এবং সামনের দিনে এটাই কাজে লাগবে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন এবং নেটকম লার্নিং এই ক্ষেত্রে অবদানটা কিভাবে রাখছে? আসলে স্কিল ডেভেলপমেন্ট এইটা আমি যদি বলি যে বর্তমানে সবচেয়ে বড় একটা যে চ্যালেঞ্জ আমরা ফেস করতেছি, সেটা হচ্ছে একাডেমি এবং ইন্ডাস্ট্রির মধ্যে একটা বড় গ্যাপ আমরা পাচ্ছি। যেমন আমাদের যারা আমি যদি বলি যে স্টুডেন্ট, তারা আসলে গ্রাজুয়েশন শেষ করে বের হয়ে বলছে আমরা জব পাচ্ছি না। আবার আমরা যারা হচ্ছে যে কোম্পানি ওনার কিংবা আমরা যারা কোম্পানি চালাচ্ছি, তারা আবার আমরা বলতেছি যে আমরা সঠিক লোক পাচ্ছি না। তাহলে আসলে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে ওই জায়গাটাতে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে। যেই পড়াশোনা করে একটা স্টুডেন্ট তার গ্রাজুয়েশন শেষ করে বেরোচ্ছে, আসলে আমার কোম্পানিতে সেই আমার দরকার কি? আমি তো আসলে তাকে কাউকে হায়ার করলে শেখানোর জন্য হায়ার করবো না, আমি আসলে প্রোডাক্টিভ আউটপুট পাওয়ার জন্য আমি হায়ার করবো, তাকে প্রতি মাসে আমরা পে করতেছি। তো আমার ক্ষেত্রে আমার এক্সপেকটেশনটা কি থাকবে? কোনো একটা নতুন এমপ্লয়িকে জয়েন করানোর পরেই যাতে সে আমাকে আইসি প্রোডাক্টিভিটি দিতে পারে। এখন প্রবলেম হচ্ছে ইউনিভার্সিটি থেকে সে বের হওয়ার পরে তার আসলে ইন্ডাস্ট্রি রেডিনেসটা থাকে না। ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যেই তার নলেজ এবং স্কিল থাকা দরকার, সেই জায়গাটা আসলে সে পাচ্ছে না। তো এই জায়গাটার মাঝে আমরা আসলে নেটকম কাজ করছি একাডেমি এবং ইন্ডাস্ট্রির গ্যাপটা রিমুভ করার জন্য, যে একটা স্টুডেন্ট বর্তমানে যে ইন্ডাস্ট্রি আসলে কি চায়, ওই লার্নিংগুলোই বেসিক্যালি আমরা নেটকম আমরা প্রোভাইড করার চেষ্টা করছি, যাতে একটা স্টুডেন্ট তার পড়াশোনা শেষ করে অথবা পড়াশোনা অবস্থায়ও সে যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে তার অনুযায়ী কিংবা ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী সে যাতে তার জব অথবা তার এক্সপেক্টেড অনুযায়ী সে যাতে তার প্লেসমেন্টটা তৈরি হয়, আমরা আসলে ওইটা নিয়ে কাজ করছি। ওকে। এবং নেটকম লার্নিংয়ে কিন্তু দেখা যায় যে শুধুমাত্র কি শিক্ষার্থীদেরকে নিয়েই কাজ করছেন, নাকি কর্মজীবী, উদ্যোক্তা, প্রফেশনাল সবারই স্কিল ডেভেলপমেন্টের কিছু সুযোগ আমরা আছে? আসলে পুরোটা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। সেখানে শুধুমাত্র যে শিক্ষার্থী, বিষয়টা এরকম না। আমরা কর্পোরেট, তারপর হচ্ছে যে প্রফেশনাল যারা আছে, স্টুডেন্ট যারা আছে, বাংলাদেশের একটা চাঙ্ক অফ মানে লার্জ একটা আমি যদি পোর্শন বলি তারা স্টুডেন্ট, বাট আমরা পেশাজীবীদের জন্য যেটা কাজ করি তারা আপ স্কিল করা তাকে। সাপোজ আমি যদি বলি যে কেউ একজন কোনো একটা প্রফেশনে আছে, সে যদি টেকনোলজি স্কিলে আপ স্কিল হয়, তাহলে কিন্তু তার যেরকম ক্যারিয়ার গ্রোথটা বাড়তেছে, ইভেন তার স্যালারিও বাড়ছে, স্বাভাবিক বিষয়। এবং আমরা শুধুমাত্র যে লোকালাইজ করার জন্য কাজ করছি বিষয়টা তা না। আমি নেটকমের আমাদের একটা ভিশন আছে, ভিশন 10-10-10। আমরা নেক্সট 10 ইয়ার্সে 10 মিলিয়ন জব ক্রিয়েট করতে চাই, $10 বিলিয়ন আমরা ইনভেস্টমেন্ট বাংলাদেশে নিয়ে আসতে চাই, এবং টপ 10 আউটসোর্সিং ডেস্টিনেশনে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। দ্যাট ইজ বেসিক্যালি আওয়ার ভিশন। সো এই ভিশনের পার্ট হিসেবে আমরা চাই যে আমাদের বাংলাদেশের স্টুডেন্ট কিংবা আমাদের বাংলাদেশের কর্পোরেট প্রফেশনালরা, তারাও যাতে তাদের স্কিলটাকে ওই লেভেলে নিয়ে যেতে চায় যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সে যাতে বাংলাদেশে বসেই, এখন প্রচুর রিমোট জব অলরেডি পপুলার হচ্ছে, যে আপনি বাংলাদেশেই আছেন বাট আপনি জব করতেছেন ইউএসএতে, জব করতেছেন ইউরোপের কোনো কান্ট্রিতে, বাট আপনার অফিসটা বাংলাদেশে, আপনি বাংলাদেশ থেকেই করছেন। তাহলে দুইটা অ্যাডভান্টেজ হচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশে যেরকম জীবনযাত্রার খরচটা কম, আপনি যদি ইউরোপে থাকতেন, আপনি যদি সেম স্যালারি পেতেন, তাহলে যেটা হচ্ছে আপনার আপনার কিন্তু ওইখানে সেভিংস থাকতো না, প্লাস হচ্ছে যে আপনার জীবনযাত্রার খরচ তো এখানে অনেক বেশি। বাট আপনি কিন্তু খরচ করছেন বাংলাদেশি টাকা, ইনকাম করছেন ডলারে। সেইটা আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ যদি আমরা রিমোট জবটাকে অনেক বেশি পপুলার করি। কিন্তু সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেখানে হচ্ছে স্কিলের অভাব। এই জায়গাটাতে প্রপার স্কিলটা আসলে আমাদের যদি বলি প্রফেশনালসদের নাই। সেই জায়গাটা নিয়ে বেসিক্যালি নেটকম কাজ করছে, যে তাকে আপ স্কিল করা, টেকনোলজিতে আপ স্কিল করা। যেই টেকনোলজিতে যদি সে আপ স্কিল হয়, তাহলে সে আমাদের ফরেন মানে বিশেষ করে রিমোট জব যে জায়গাগুলো আছে, ফ্রিল্যান্সিং করে, এই জায়গাটাতে আমরা চেষ্টা করছি যে একটা বাংলাদেশি স্টুডেন্টকে কীভাবে ইন্টারন্যাশনাল মানের স্কিল তৈরি করানো যায়। আপনার জায়গা থেকে তো আপনি বললেন, এবার আমার জায়গা থেকে আমি দর্শকদেরকে জানিয়ে দিই। নেটকম লার্নিং নিয়ে এসেছে নেটকম প্লাস, একটি মোবাইল অ্যাপ ভিত্তিক লার্নিং প্ল্যাটফর্ম। এখানে আপনি পাবেন শতাধিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোর্সেস, যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ইন্ডাস্ট্রি এক্সপেকটেশনস এবং লার্নারদের নলেজ গ্যাপ পূরণ করার জন্য। নেটকম প্লাস শুধু শেখারই প্ল্যাটফর্ম নয়, বরং এটি আপনার স্কিল এবং ক্যারিয়ারকে নতুন লেভেলে নিয়ে যেতে সাহায্য করে। এখানে আছে ইন্টারঅ্যাক্টিভ গেমিফিকেশন ফিচার, যা লার্নিংকে করে তোলে আরও বেশি মজাদার এবং এঙ্গেজিং। আর হ্যাঁ, আপনি পাবেন গ্লোবালি রেকগনাইজ সার্টিফিকেট, যা আপনার প্রফেশনাল জার্নিকে করে তুলবে আরও শক্তিশালী। এবং ভাইয়া, এই বিষয়টাতে একটু জানতে চাই যে এই গ্লোবালি রেকগনাইজ সার্টিফিকেশনের ব্যাপারটা এবং ইন্ডাস্ট্রি অপটিমাইজ যে কোর্সগুলো, এর মাধ্যমে বাংলাদেশের প্রতিভা বিশ্ববাজারে কম্পিটিটিভ নানান জায়গায় পারফর্ম করতে সাহায্য করবে কিনা? অ্যাবসলিউটলি। আমাদের যে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমাদের স্টুডেন্টরা যখন দেশের বাইরে যায়, তখন আসলে আমাদের যে পড়াশোনা ওই জায়গায় ম্যাক্সিমামটুকু ওই জায়গায় অবসলিট হয়ে যায়, কারণ ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করাইতে পারি না। সো আমাদের নেটকম প্লাস যেটা তাদেরকে হেল্প করবে, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদেরকে লার্নিং এবং তাদের স্কিল ডেভেলপমেন্টে আমাদের নেটকম প্লাস হেল্প করবে।
তার পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে সার্টিফিকেশন। আমাদের যে এআই সার্টস, এটা সার্টিফিকেশন গ্লোবাল স্ট্যান্ডার্ড। সো যখন সে বাইরে যাবে কিংবা দেশের বাইরে কোনো জায়গায় জব প্লেসমেন্টের জন্য সে প্ল্যান করবে, তখন কিন্তু তার এই সার্টিফিকেশন ওই জায়গায় সিমিলার, তার বাংলাদেশে থাকতেও তাকে যে সার্টিফিকেশন যে ভ্যালুটা পাবে সিমিলার জিনিস। সে যদি ইউএসএতে যায়, সে যদি ইউরোপের কোনো কান্ট্রিতে যায়, সেখানেও তাকে সিমিলার সার্টিফিকেশনের ভ্যালুটা থাকবে, যেটা কিন্তু আমি বলবো যে একটা স্টুডেন্টদের জন্য কিংবা একজন প্রফেশনালদের জন্য অনেক বেশি, তার ক্যারিয়ারের জন্য অনেক বেশি ভূমিকা পালন করবে। কারণ তাকে গিয়ে নতুন করে ওখানে সার্টিফিকেশন, সিমিলার সার্টিফিকেশন নিতে হবে না। সে এইটার এবং আমরা যে এআই সার্চ, সেটা কিন্তু পৃথিবীর সর্বপ্রথম এআই সার্টিফিকেশন বডি, যারা সরাসরি আপনি যে এআই জানেন কিংবা আপনার এআই নলেজটাকে আমরা হচ্ছে যে সার্টিফাইড করছি। সো এটা কিন্তু আমরা পৃথিবীতে আমরাই প্রথম চালু করেছি এই সার্টিফিকেশনটা। সো এটা গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন, যেটা একটা স্টুডেন্টের ক্যারিয়ারে আমি বলবো যে তার একটা ক্যারিয়ার মাইলস্টোন হিসেবে কাজ করবে। ডেফিনেটলি। তাহলে গ্লোবাল মার্কেটেও আসলে এটা একটা অ্যাকসেপ্টেবল হওয়ার মতো সার্টিফিকেট, এবং সবাই আসলে এটা নিয়ে বাইরেও অ্যাপ্লাই করে সে নিজের ক্রেডিট হিসেবে দেখাতে পারছে। দ্যাট ইজ ওয়ান্ডারফুল। এবং আরেকটা বিষয় মানুষের জন্য আসলে জানতে চাই, যেটা নেটকমের আসলে কালচারটা সম্পর্কে যদি আপনি একটু আমাকে জানাতেন। আমি যদি তার আগে একটু আপনাকে আমি জাস্ট বলতে চাই, আমাদের যিনি সিইও রাসেল সাবদার, সো হি ইজ বেসিক্যালি আমেরিকান। সে 30 বছর আগে, মানে যখন সে তার ক্যারিয়ার স্টার্ট করে, তখন সে আসলে ইউএসএতে চলে যায়, সেখানে সে নেটকম স্টাবলিশ করে। সো যদিও সে বাংলাদেশি, তার জন্ম শরীয়তপুরের গোসাইরহাটে, বাট তার বাংলাদেশের প্রতি সেই টানটুকু রয়ে গেছে। সো রাসেল যেটা হচ্ছে, রাসেল মাইক্রোসফট যে লার্নিং ডিভিশন আছে, সেটা কিন্তু সে বোর্ড মেম্বার। সো এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাউডের বিষয়। বাংলাদেশি কোনো ব্যক্তি ইউএসএতে তার এত বড় পোর্টফোলিও সে ক্রিয়েট করেছে, এবং সে ইউএস বিলিয়নিয়ার। সো তার পোর্টফোলিও, মানে আমি বলবো যে বাংলাদেশে আমাদের জন্য অনেক বড় প্রাউডের বিষয় যে আমাদের বাংলাদেশের একজন মানুষ সে ইউএসএতে এত বড় পোর্টফোলিও বিলং করে। এবং আমরা কিন্তু নেটকম লার্নিং ইউএসএতে না, টোটাল ওয়ার্ল্ডের 1000 যে ফরচুন 1000 কোম্পানি আছে, তাদের মধ্যে 80% কোম্পানিকে আমরা সার্ভ করি। সো এইটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পোর্টফোলিও। ঠিক সেই জিনিসটা, সেই পোর্টফোলিওটা এবং সেই নলেজটুকুই আমরা আসলে বেসিক্যালি বাংলাদেশে নিয়ে আসছি, যে না বাংলাদেশটাকেও আপস্কিল করার জন্য। সো রাসেল হ্যাভ এ ভিশন। রাসেল অলরেডি যে ভিশনটা দেখেছে, অলরেডি আমি বলেছি আপনাকে যে ভিশন 10-10-10, তার ভিশনটা হচ্ছে বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশের 1 কোটি মানুষের সে কর্মসংস্থান করতে চায়। এবং যে $10 বিলিয়ন, এটা কিন্তু আমাদের কোম্পানির মাধ্যমে না। আমরা যেটা প্ল্যান করেছি যে না, আমরা একটা এন্টারপ্রেনার ইকোসিস্টেম ক্রিয়েট করবো, যেখানে আমরা ফরেন ইনভেস্টরদেরকে নিয়ে আসবো। ওই ফরেন ইনভেস্টরদের মাধ্যমে বাংলাদেশের $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট আমরা বাংলাদেশে নিয়ে আসবো, এবং আমরা বাংলাদেশকে যাতে প্রথম 10টা সারির আউটসোর্সিং ডেস্টিনেশনে বাংলাদেশকে নিয়ে যাওয়া, এটা কিন্তু বেসিক্যালি রাসেলের ভিশনটা দেখে। সো আমাদের যে কালচার, এটা হচ্ছে গ্রো আপ কালচার। বেসিক্যালি আমরা এই জায়গায়, আমি যদি বলি আমাদের ওয়ার্ক কালচারের ক্ষেত্রে, আমাদের টোটাল কালচারই হচ্ছে যে মানে লাইফ লং লার্নিং। আমরা চাই যে না, আমাদের সাথে যারা আছে তাদেরকে আসলে কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে নিয়ে যাওয়ার জন্য, যে না আমরা যদি বলি আমরা যে কাউকে একটা কোর্স করিয়ে তাকে আমরা ছেড়ে দিচ্ছি, বিষয়টা এরকম না। আমরা চাই শুধু একটা ব্যক্তি না, একটা প্রতিষ্ঠানের লার্নিং পার্টনার হওয়ার জন্য, যে তাকে কন্টিনিউয়াস লার্নিংয়ের মাধ্যমে তাকে আপস্কিল করা, যেরকম তার পাশাপাশি যদি বলি আমি কোম্পানির প্রোডাক্টিভিটি ডেভেলপমেন্ট করা। চমৎকার একটা প্ল্যাটফর্ম আসলে গড়ে তোলা, এবং সাথে এটার যে ক্রিয়েশনটা নেটকম প্লাস, যেটা কিনা লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে আসলে কাজ করবে, সেই জায়গাটা নিয়েও আসলে খানিকটা শুনতে চাই আপনার কাছে, যে এই প্ল্যাটফর্মটা বাংলাদেশে যত শিক্ষার্থী আছে এবং পেশাজীবী যত মানুষ আছে, তাদের ক্যারিয়ার গড়ে তুলতে বা দক্ষতা উন্নয়নে কী ধরনের প্রভাব ফেলবে বলে মনে হয়? আসলে নেটকম প্লাস এটা হচ্ছে গ্লোবাল প্ল্যাটফর্ম। আমরা শুধুমাত্র বাংলাদেশকে টার্গেট করি না, আমরা টোটাল ওয়ার্ল্ডকে টার্গেট করি। আমাদের টার্গেট নেটকম প্লাস হচ্ছে 1 বিলিয়ন পিপলদেরকে আপস্কিল করা। সো সেটা আমাদের জন্য আমি বলবো যেটা অনেক বড় একটা, আমি বলবো ভিশন। সো এটার পার্ট হিসাবে আমরা চাই নেটকম প্লাসের ক্ষেত্রে, যেটা আমি বলবো যে এটা যেমন আপনি অলরেডি, যদি আমি এন্টারটেনমেন্টের জন্য হয়তো আপনি নেটফ্লিক্স দেখেন, কিংবা আপনি জবের আপনার হচ্ছে যে নিউজ ফিডের জন্য তো ফেসবুক আপনি স্ক্রল করেন, কিংবা আপনি যদি আমি প্রফেশনাল যারা আছে তারা কিন্তু লিঙ্কডইন রেগুলার বেসিসে তারা স্ক্রল করে, কিংবা ওইটাতে কানেক্ট থাকে। আমরা চাচ্ছি নেটকম প্লাস আপনি লার্নিংয়ের জন্য, বেসিক্যালি নেটকম প্লাস একটা মানুষের লাইফের পার্ট হিসেবে নিয়ে যাওয়ার জন্য, যে এই জায়গাটাতে আপনি যেরকম মুভি দেখার জন্য, এন্টারটেনমেন্টের জন্য যেরকম নেটফ্লিক্স স্ক্রল করতেছেন, ঠিক সেরকম আমরা এই লাইফের একটা পার্ট হিসেবে নেটকম প্লাসকে নিয়ে আসতেছি, যেটা তার আপস্কিল করার জন্য কন্টিনিউয়াস তাকে হেল্প করবে। ঠিক সেরকম আমরা এই জায়গায় তাকে কন্টিনিউয়াস যে আমাদের টেকনোলজি আপস্কিল করার জন্য, আমি যদি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেন, ক্লাউড, নেটওয়ার্কিং, এই রিলেটেড স্কিলগুলো করার জন্য আমরা শুধুমাত্র যেখানে কোর্স রাখতেছি বিষয়টা এরকম না। আমাদের এখানে পডকাস্ট আছে, আমাদের এই জায়গাটাতে আমরা ছোটো ছোটো রিলস আকারে, কারণ মানুষ এখন কিন্তু শর্ট ভিডিও দেখতে অনেক বেশি অভ্যস্ত, তো আমরা সে যাতে যেরকম বিনোদনের জন্য সে ফেসবুক রিল দেখতেছে, ঠিক তার লার্নিংয়ের জন্য সে আমাদের নেটকম প্লাসে সে রিল দেখবে। আমরা ওইভাবে আসলে আমাদের প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করছি।
এবং আমাদের জন্য আমরা বাংলাদেশে একটা অলরেডি একটা প্রজেক্ট আমরা লঞ্চ করেছিলাম এজেন্ট এক্স নামে। তো সেটা বেসিক্যালি হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন্দ্রিক আমরা প্ল্যান করেছিলাম হচ্ছে যে 50,000 স্টুডেন্টদেরকে আপ স্কিল করবো, বেসিক্যালি এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করবো। আমরা তাদেরকে শিখিয়েছি, আমরা গত মার্চে আমরা প্রজেক্টটা লঞ্চ করেছিলাম। তো সো আমাদের এই প্রজেক্টে অলমোস্ট আমাদের প্রায় 84টি ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছে, যেখানে আমরা প্রায় 50,000 স্টুডেন্টদেরকে আমরা শিখিয়েছি কীভাবে এআই এজেন্ট বানাইতে হয়। সো এইটা আমি বলবো আমাদের অনেক বড় একটা, আমরা মাইক্রোসফটের সাথে, মাইক্রোসফট একদম সেন্ট্রাল যেটা ইউএসএতে সাথে আমরা কোলাবোরেশন করে এই প্রজেক্টটা লঞ্চ করেছিলাম, এবং সেটা ইভেন আমাদের এই প্রজেক্টটা ইউএসএতে মাইক্রোসফটেও আমাদের অনেক বেশি প্রশংসিত হয়েছে, এবং মাইক্রোসফট আমাদের সিমিলার প্রজেক্ট আরও কয়েকটা কান্ট্রিতে ডেপ্লয় করেছে। সো ওই প্রজেক্টটা আমাদের সাকসেসফুল হওয়ার পর আমরা দেখলাম যে বাংলাদেশি স্টুডেন্টরা আসলে লার্নিংয়ের কিউরিসিটি অনেক বেশি, হয়তো তারা সঠিক প্ল্যাটফর্ম কিংবা সঠিক গাইডলাইন পাচ্ছে না। আমি বলবো যে নেটকম প্লাস উইল বি এ গুড প্ল্যাটফর্ম, এবং তার জন্য তার ক্যারিয়ারের জন্য সঠিক একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। এবং তার পাশাপাশি আমি বলবো যে বিশেষ করে যারা কর্পোরেট আছে, তো কর্পোরেট আমরা এই ফ্যাসিলিটি করছি যে টোটাল কর্পোরেটের যে ট্রেনিংগুলো আছে তাদের যে, সাপোজ আপনার যদি 1000 এমপ্লয়ি হয়, আমি যদি তাদের প্রত্যেকের প্রতিদিন 1 ঘন্টা করে টাইম সেভ করতে পারি, তাহলে কিন্তু কোম্পানির জন্য 1000 ঘন্টা সেভ হচ্ছে। আমি বলবো সেটা নেটকম প্লাস ইজ দ্যাট প্ল্যাটফর্ম যেটা আপনার প্রতিদিন 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা করে আপনার যেটা টাইম সেভ করবে। কারণ আপনি যদি ওই 1000 এমপ্লয়ি আমাদের নেটকম প্লাস থেকে রেগুলার বেসিসে আপ স্কিল হয়, তার প্রতিদিন 1 ঘন্টা করে সেভ হলে কিন্তু সেটা বছর শেষে রেভিনিউতে যোগ হবে। এবং তার পাশাপাশি যেটা হবে ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে, যে আমরা যেটা করছি ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে আমরা স্টুডেন্টদেরকে আমরা নেটকম প্লাসের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। তো এই জায়গায় যেটা আমরা প্ল্যান করছি যে ইউনিভার্সিটি তার পড়াশোনার পাশাপাশি নেটকম প্লাস একটা সহায়ক আপনার গাইড হিসেবে তাকে কাজ করবে। কারণ আমরা যে গ্যাপটা পেয়েছি, যে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে যে গ্যাপ, নেটকম প্লাস সেই গ্যাপটা ফিল আপ করবে একটা স্টুডেন্টদের জন্য, যে একটা স্টুডেন্ট সে যাতে কন্টিনিউয়াসলি নেটকম প্লাসের সাথে থেকেই সে যখন পড়াশোনা শেষ করবে, মানে তার গ্রাজুয়েশন শেষ করে বের হবে, তাহলে তার পাশাপাশি যেই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড লার্নিংগুলো কিংবা ইন্ডাস্ট্রি স্কিলগুলো তার দরকার, সেটা আমাদের নেটকম প্লাস তার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি তাকে ওই স্কিলে আপনার হচ্ছে যে উন্নীত করবে। সো দ্যাট ইজ বেসিক্যালি আমার নেটকম প্লাসের কোর আমি প্ল্যাটফর্মের সম্পর্কে বললাম। এবং এটা শুধুমাত্র যে লোকাল প্ল্যাটফর্ম বিষয়টা এরকম না, আমরা অলমোস্ট প্রায় 34টা ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে যে আমরা এই কোর্সগুলা কিংবা আমাদের কন্টেন্টগুলো এখানে আপনার আছে। প্লাস হচ্ছে আমাদের এখানে মাইক্রোসফট, আমাদের এআই সার্চ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে, মানে অন্যান্য যে টেকনিক্যাল সাবজেক্টগুলো আছে, সেই জায়গাগুলো আমরা নেটকম প্লাস অন্তর্ভুক্ত করেছি। আমরা কোর ফোকাস করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেন, ক্লাউড এবং সাইবার সিকিউরিটি। এইগুলো হচ্ছে আমাদের কোর ফোকাস এরিয়া ফর বাংলাদেশ। ওকে, বেশ বেশ একটা মাল্টিভার্স জায়গা, এবং এখানে গেলে আসলে স্টুডেন্টরা সহ যে কোনো প্রফেশনাল মানুষরাই তো আসলে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারছে। আবার দেখা যায় যে লিডারশিপ, এটাও একটা বিষয়। তো আমি এই ধাঁচের কোনো কোর্স আসলে শেখানো হয় কিনা, যেমন আপনি লিডারশিপ কত সুন্দর করে করেন, তো সেইখানে এই ধাঁচের কিছু পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্সেস অ্যাড করার প্ল্যানিং আছে কিনা? অ্যাবসলিউটলি প্ল্যানিং আছে, আমরা অলরেডি করছি। আমাদের এখানে কোর যে সেক্টরগুলো আছে, আমি যদি বলি সেগমেন্টগুলো, প্রথম সেগমেন্ট হচ্ছে টেকনিক্যাল সেগমেন্ট, যেই জায়গায় আমি যদি বলি নেটওয়ার্কিং, সার্ভার ম্যানেজমেন্ট, প্রোগ্রামিং, এই জায়গাগুলো তাদেরকে শেখানো হবে, মানে এই রিলেটেড আমাদের কোর্স কন্টেন্ট আছে। সেকেন্ড যে বিষয়টা মডার্ন ওয়ার্কপ্লেস, লাইক এজ আমরা যদি বলি যে আপনি বিভিন্ন টুলস আমরা রেগুলার বেসিসে ইউজ করি মডার্ন ওয়ার্কপ্লেসে, লাইক এজ আপনি যদি এর ক্ষেত্রে বলেন চ্যাট জিপিটি, জেমিনাই, মাইক্রোসফট কোপাইলট, তারপরে পাওয়ার বিআই, যেই টুলসগুলো আপনার জানা দরকার। আমি যদি বলি ছোট টুলসের সেক্ষেত্রে ক্যানভা, এটাও কিন্তু একজন স্টুডেন্টদেরকে কিংবা একটা আপনার হচ্ছে যে প্রফেশনাল যারা আছে তাদের এটা জানা প্রয়োজন। এই টাইপের ছোট ছোট মডার্ন ওয়ার্কপ্লেসের যে টুলসগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের এই আমার প্ল্যাটফর্মে আছে। তার পাশাপাশি আমরা কিন্তু হচ্ছে আপনি যেটা অলরেডি কোশ্চেন করলেন, সেটা হচ্ছে যে আমাদের, আমি যদি বলি যে সফট স্কিল লাইক দ্য লিডারশিপ, টেকনিক্যাল স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং, এই সেশনগুলো কিংবা এই টাইপের কন্টেন্টগুলো আমাদের প্ল্যাটফর্ম আছে। মানে একটা স্টুডেন্ট কিংবা একটা কর্পোরেট প্রফেশনালকে টোটাল তার ক্যারিয়ারে আপস্কিল করার জন্য যেই ধরনের টেকনিক এবং যে ধরনের কোর্স কন্টেন্ট দরকার, ম্যাটেরিয়ালস দরকার, সবকিছু আমরা এই প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত করেছি। বাহ, বেশ চমৎকার। তাহলে আমার মনে হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই আসলে নেটকম প্লাসে গিয়ে এই জায়গাগুলো আসলে একটু ডেভেলপ করে নেওয়া উচিত, কারণ এখন আসলে নেতৃত্ব না জানলে, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট না করলে এবং এডুকেশনাল স্কিল না বাড়ালে এই কম্পিটিটিভ সময় আসলে টিকে থাকা ভীষণ কঠিন। কিন্তু আমি আসলে আপনার কাছ থেকে আজকে অনেক কিছু শিখলাম। আশা করি আমি সামনের দিনে আরও অনেক শুনতে পারবো, শিখতে পারবো আপনার কাছ থেকে। এবং আমাদের দর্শকদেরকেও আমি জানাতে চাই যে আজকের পর্বে কিন্তু আমরা দেখলাম নেতৃত্ব কেবল সিদ্ধান্ত নেবার বিষয় নয়, বরং এটি শেখার, মানিয়ে নেওয়ার এবং অন্যদের অনুপ্রাণিত করার এক অবিরাম যাত্রা।
প্রযুক্তি আর ব্যবসার এই সেতু বন্ধন আমাদেরকে শেখায় পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করাই আসল উন্নয়ন। ধন্যবাদ জানতে চাই আমাদের অতিথি আব্দুর রহমান মামুনকে তার ভাবনা, অভিজ্ঞতা এবং অনুপ্রেরণাদায়ক যাত্রা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এবং ভাইয়া, আপনার যদি লাস্ট মোমেন্টে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, প্লিজ শেয়ার ইট। থ্যাংক ইউ। আমি বলবো যে আমরা যে ভিশন দেখেছি, ভিশন 10-10-10, যে আমরা আগামী 10 বছরে 10 মিলিয়ন পিপলদের কর্মসংস্থান করতে চাচ্ছি, $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছি এবং বাংলাদেশকে টপ 10 আউটসোর্সিং ডেস্টিনেশনে বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছি। যেহেতু এই ভিশনটা আমরা দেখছি পুরোটাই বাংলাদেশ কেন্দ্রিক, আমরা চাই বাংলাদেশ আরেকটু উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এক্ষেত্রে আসলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, বিশেষ করে আমাদের আমাদের স্টুডেন্ট আছেন কিংবা যারা প্রফেশনাল আছেন, তাদের লার্নিংটাকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা সেই ভিশনটা দেখছি, আমরা চাই আপনাদের প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের সাপোর্ট, এবং আমরা তার পাশাপাশি নেটকম বি এ লাইফ লং লার্নার, যে আমরা চাই যে আপনার এজ এ লার্নিং পার্টনার হিসেবে আপনাদের প্রত্যেকের পাশে থাকার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দর্শক, এটাই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আশা করছি আপনারা ভ্যালুয়েবল ইনসাইটস পেয়েছেন এবং ফিউচার স্কিলিংয়ের ইম্পর্টেন্সটাও বুঝতে পেরেছেন। নেটকম কানেক্ট পডকাস্টে আপনাদের জন্য প্রেজেন্ট করছে নেটকম লার্নিং বাংলাদেশ, পাওয়ার বাই নেটকম প্লাস। এটাই ছিল আমাদের এই সিজনের শেষ এপিসোড এবং এরপরে আমরা নতুন সিজনে নতুন নানান বিষয় নিয়ে আপনাদের সাথে চলে আসব। নতুন কি শুনতে চান, নতুন কি দেখতে চান এবং কি শিখতে চান, সব কিছুই আমাদেরকে জানাবেন আপনাদের মন্তব্যের মাধ্যমে। আমাদের সাথে কানেক্টেড থাকতে আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যেমন ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব এবং ইনস্টাগ্রামে আমাদের সাথে থাকবেন। স্টে কানেক্টেড, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং উইথ নেটকম লার্নিং। টিল নেক্সট টাইম, আই এম মোহনা তাসনিম খান signing off. Take care and goodbye. Be a lifelong learner.